আজকের এই ভিডিওতে আমার ফার্মে এখন কি কি পশু ও পাখি রয়েছে সব তোমাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা, চিকু, পিকু, মিষ্টি, রানী আর রাজা। রাজা কই? এ রাজা কই রে? এ রাজা ব্যাং ভাজা। এই ঘরে কিন্তু কোয়েল মুরগি রয়েছে, ঠিক আছে? এই দেখো কোয়েল মুরগি। এই ঘরে দেখো সব ছেলে ইঁদুরগুলো রয়েছে, সব বড় হয়ে গেছে, দেখো অনেক বড় হয়ে গেছে ছেলে ইঁদুরগুলো। এখানে দেখো, এখানে তোমার ছেলে মেয়ে সব মিক্সড রয়েছে, ঠিক আছে? এর মধ্যে এই ম্যাজলার মধ্যে কিন্তু আমাদের ইঁদুর বাচ্চা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু 7টা বাচ্চা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার দুপুরবেলা বাচ্চা দিয়েছিল। এই দেখো এখানে ইঁদুরের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। এই ভাঁড়ে তো পাখি ডিম দিয়েছে, ওই ভাঁড়ে পাখি ডিম দিয়েছে। আর এই দেখো আমাদের বাড়ির হ্যামস্টার। এই দেখো গিনিপিগ, এই যে বাচ্চা গিনিপিগের বাচ্চা, এই যে খরগোশ, এই দেখো। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখেছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। সঙ্গে রয়েছে চিকু, পিকু, রাজা, রানী আর মিষ্টি। দেখো সবাই রয়েছে, আর আমিও রয়েছি, এদের ঘরেই রয়েছি আমি এখন, ঠিক আছে? কে আছে রানী? কে হলো? আচ্ছা, তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে আজকে ভিডিওর টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইজ, হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমার ফার্মে এখন কি কি পশু ও পাখি রয়েছে সব তোমাদের দেখাবো, ঠিক আছে? আপাতত এখন আমি রয়েছি চিকু, পিকু, রাজা, রানী ও মিষ্টির ঘরেই, ঠিক আছে? এখন এদের ঘর এটা। তো এই ঘরে এখন এরাই রয়েছে আপাতত 5 জন। এই দেখো পিকু, এটা না, পিকু না, এটা মিষ্টি। আচ্ছা, এটা পিকু। দুজনকে তোমরা কি বুঝতে পারছো কে পিকু কে মিষ্টি? আচ্ছা, চিকু ওধারে চলে গেল, আর এই যে রানী আমাদের, রানী আর রাজা নিচে আছে, খাট নিচে। এই যে চিকু, ঠিক আছে? আচ্ছা, চিকু, পিকু, মিষ্টি, রানী আর রাজা। রাজা কই? এ রাজা কই রে? এ রাজা ব্যাং ভাজা। এই দেখো রাজা আমাদের, আর ওই যে চিকু শয়তান, এই যে মিষ্টি, ঠিক আছে? আর এই যে পিকু, আর এই যে রানী আমাদের। তো এদের ঘরে রয়েছে এখন, ঠিক আছে? তো ঘরটা দেখেছো কত বড়? এখানে আরও কিছু প্ল্যানিং হবে, ঠিক আছে? তো যেমন ওই ধারে ঘরে ছাদ দিয়েছি না যেরকম, তো এখানেও সেরকম মানে ছাদের প্ল্যানিং হবে, ঠিক আছে? কোথায় হবে বলো তো? ওই জায়গা নিয়ে, এই মাথা নিয়ে পুরোটা দিয়ে এখানে 3টে রুম হবে, ওই বরাবর এই বরাবর দিয়ে। এপার থেকে এটা একটা রুম, এখান থেকে ওটা একটা রুম, সেখান থেকে সেটা একটা রুম। এখানে 3টে রুমের প্ল্যানিং আছে, ওটা পরে হবে। আর নিচে তো পুরোটা ফাঁকা থাকবে যেরকম আছে সেরকম, আর এই মাথা থেকে পুরো ছাদ সিস্টেম পড়ে যাবে। আর ওপর থেকে ফাঁকা যেরকম আছে, এদিক থেকে ঘেরে 3টে করে দরজা হয়ে যাবে, ঠিক আছে? অনেক প্ল্যানিং আছে, সেগুলো পরে পরে ধীরে ধীরে হবে। এখানে আপাতত চিকু, রানী, পিকু, মিষ্টি আর রাজা, ঠিক আছে? এই ঘরে টোটাল 5 জন রয়েছে, 5 জনকে দেখিয়ে দিলাম। এবার ওই সাইডের ঘরে যাব, ওই সাইডের ঘরে কত কিছু রয়েছে ওদেরকে দেখাবো, চলো। এধারে ফার্ম তো তোমরা দেখেছো, এই যে নিচে এই মাথা থেকে এই মাথা একটা রুম বিশাল বড়, ওই মাথা অবধি। আর এখান থেকে ওই মাথা একটা বিশাল বড় রুম, এই দেখো। এখান থেকে ওই সাইড, আর এখান থেকে এই সাইড, এটা একটা পুরো একদম রুম যেখানে বদ্যি পাখিগুলো রয়েছে। এখানে হচ্ছে তোমার বদ্যি পাখি ডিম দিয়েছে, 2টো ভাঁড়ে ডিম দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে? আর ওপরে এখনও পর্যন্ত কোনো কিছু রাখা হয়নি, ওপরে প্ল্যানিংটা হবে। আর এখানে তো ইঁদুরের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, সেই বাচ্চাগুলো এর মধ্যে আছে। আর এখানে সব প্রেগনেন্ট মেয়ে ইঁদুরগুলো থাকে। এধারে কেন? ওই সেধারে যা, ওই যে একটা প্রেগনেন্ট আছে, এও প্রেগনেন্ট। আর এখানে কিন্তু ছেলে ইঁদুরগুলো সব রয়েছে, ছেলে ইঁদুরগুলো। আর এখানে কিন্তু কোয়েল মুরগি রয়েছে, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছে, এই দেখো কোয়েল মুরগি। এই ঘরে কিন্তু কোয়েল মুরগি রয়েছে, ঠিক আছে? এই দেখো কোয়েল মুরগি 2 জন রয়েছে এখানে। এই ঘরে দেখো সব ছেলে ইঁদুরগুলো রয়েছে, সব বড় হয়ে গেছে, দেখো অনেক বড় হয়ে গেছে ছেলে ইঁদুরগুলো। এখানে প্রায় 11-12টা মতো ছেলে ইঁদুর রয়েছে এর মধ্যে। এই যে সব ঘোরাঘুরি করছে, বেশ সাইজে বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। ওই দেখো সবকটা ছেলে এর মধ্যে। এখানে দেখো, এখানে তোমার ছেলে মেয়ে সব মিক্সড রয়েছে, ঠিক আছে? এর মধ্যে। আর এই যে মাংসগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? মাংস ভাত, এই যে সব খাচ্ছে, দেখো পরিষ্কার করে দেবে, এখানে দিয়েছি। আর নিচেও দেওয়া আছে, এই যে পেলার মধ্যে খাবার দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। ভাত, মাংস সব কিছুই রয়েছে, মাংসগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে। আর
ওরা ওপরে যে কটা আছে এদেরকে এই যে ওপরে দিয়েছিলাম, মানে এখানে হচ্ছে দেয়া আছে মাংস ভাত, এবার ওরা পুচ্ছে পরিষ্কার করে খেয়ে নেবে আর কি। এই দেখো, আর এই যে সব ছেলে মেয়ে মিক্সড রয়েছে, এপার ওপার সব রয়েছে। দেখো এই যে বেলায় ভাত দেখতে পাচ্ছ, এটা পরিষ্কার হয়ে যাবে। তোমাদের রাত্রেবেলা যদি দেখাই তখন দেখবে পুরো একদম পরিষ্কার। এই যে মাংসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো এই ম্যাজলার মধ্যে কিন্তু আমাদের ইঁদুর বাচ্চা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু 7টা বাচ্চা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার দুপুরবেলা বাচ্চা দিয়েছিল। কোথায় দিয়েছিল জানো? এই খাঁচার মধ্যে, এই কর্নাটে এখানে বাচ্চা দিয়েছিল। আমি কিন্তু ট্রান্সফার করে এই ম্যাজলার মধ্যে রেখে দিয়েছি। গুড নিউজ, খুশির খবর, 7টা বাচ্চা ইঁদুর দিয়েছে। দেখো সব পুচকি পুচকি বাচ্চা, লাল লাল বাচ্চা, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। ওলে বাবালে বাবালে, এই দেখো 7টা বাচ্চা। আর একবার বলে দিই কোথায় কি আছে। এই উপরটাই তো ফাঁকা, নিচটায় বদ্যি পাখি রয়েছে। এই ম্যাচলার মধ্যে ইঁদুর আর ইঁদুরের বাচ্চা রয়েছে। এখানে ছেলে মেয়ে ইঁদুর সব রয়েছে, সব সমান, ঠিক আছে। আচ্ছা, এপাশে ছেলে ইঁদুরগুলো রয়েছে, এপাশে প্রেগনেন্ট ইঁদুরগুলো রয়েছে। আর এই খাঁচাটা ফাঁকা, এই খাঁচাটা ফাঁকা, এদিকে অনেকগুলো খুব ফাঁকা রয়েছে। নিচে কোয়েল মুরগি রয়েছে, আর এদিকটা হ্যামস্টারগুলো আসবে, ঠিক আছে। এখানে হ্যামস্টার বা ইঁদুর এই টিনের মধ্যে রাখা হবে। আর এখানে কিন্তু ইঁদুর আর ইঁদুরের বাচ্চাগুলো রয়েছে, ঠিক আছে, বড় হয়েছে। এই দেখো এখানে ইঁদুরের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। এই দেখো, যেগুলো আগেরগুলো সেগুলো অনেকটা বড় হয়ে গেছে, তারপরের গুলো একটু বড় হয়েছে, তারপরের গুলো একটু বড় হয়েছে, লোম ফুটে গেছে সব কটার। দেখো শুধু, আরে বাপ রে, কতগুলো বাচ্চা দেখো। এগুলো বড় হয়ে যাবে আবার একটু করে, ঠিক আছে। এই দেখো অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো, ঠিক আছে। লোম ফুটে গেছে। এখান থেকে বড় হয়ে গেলে ওখানে ট্রান্সফার করে দেবো সব কটাকে, যেগুলো বড় হয়েছে না ওইগুলোকে। আর একটু বড় হয়ে যাক, নাহলে তো তারের জাল থেকে গলে যাবে। দেখো শুধু সব বাচ্চাগুলো দেখো। আচ্ছা, এখন ঢুকে গেছি পাখির ঘরের ভেতরে, ঠিক আছে। পাখির ঘরের ভেতরে ঢুকে গেছি। এই ভাঁড়ে তো পাখি ডিম দিয়েছে, ওই ভাঁড়ে পাখি ডিম দিয়েছে, ঠিক আছে। আর এই যে পাখি, ওই একটা পাখি আর এই একটা, এই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, অনেকটা বড় হয়ে গেছে পাখিটা। আচ্ছা, পাখির ঘরের ভেতর ঢুকে গেছি। তো এই ঘরে তোমাদেরকে দেখাবো পাখির ডিম বাচ্চা ফুটেছে কিনা, বা এই ঘরে যে একটা ডিম দিয়েছিল সেখানে বেড়েছে কিনা, ঠিক আছে। তো এই ঘরের মধ্যে পাখির ঘরটা অনেকটা বড়, তোমরা দেখতে পাচ্ছ। স্পেস অনেকটা হাইট রয়েছে, হাইটে অনেকটা স্পেস, নিচেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে, আর এদিক থেকে সাইড থেকেও অনেকটা স্পেস রয়েছে। তো এই ঘরের মধ্যে কিন্তু অনেক ভাঁড় দেওয়া হবে। ওইদিকে যেমন একটা স্টেপ, তার নিচে একটা, তার নিচে একটা দিয়ে এদিকে একটা করে লাইন করে দেবো, নিচে দুটো, মানে একটা দুটো এরকম করে লাইন করে দেবো, এদিকেও লাইন করে দেবো, দেখতে সুন্দর লাগবে। আর এখানে একটা গাছ লাগানোর চিন্তা করছি, যেমন আগে যে পুরনো ফার্ম ছিল না আমার, যেরকম দেখতে সুন্দর লাগছিল সেই রকম করার চিন্তা ভাবনা আছে, ঠিক আছে। তেঁতুল গাছটা যে দিয়েছিলাম পুরনো ফার্মে, সেটাও মানে হাইটটা একটু কম ছিল, কিন্তু এর হাইটটা অনেকটা বড়। এখানে এর উপরে আবার একটা ছাদ আছে, তার উপরে একটা ছাদ ছিল, সেখানে গিনিপিগ টিনিপিগ রাখতাম। কিন্তু এখানে প্ল্যানিং আলাদা হয়ে গেছে, খরগোশ গিনিপিগের ঘর তো আলাদা আছে, তোমরা জানো, ঠিক আছে। তো যাই হোক, চলো দেখি পাখির ভাঁড়ে ডিম থেকে বাচ্চা ফুটলো কিনা, আর কটা ডিম বেড়েছে কিনা। ওই ভাঁড়ে পাখি রয়েছে, এই ভাঁড়ে পাখি রয়েছে। চলো দেখি তো ডিম থেকে বাচ্চা ফুটলো কিনা, বা ডিম বেড়েছে কিনা। দেখি 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 কি ব্যাপার, তাকাচ্ছে দেখো। ডিম থেকে কি বাচ্চা ফুটেছে? দেখি একটু সরো দেখি, কি ব্যাপার, ডিম থেকে বাচ্চা ফুটলো নাকি? ডিস্টার্ব করা তো যাবে না। ওই দেখো, 4টেই তো ডিম রয়েছে, বাচ্চা তো ফোটেনি এখনো, বাচ্চা ফোটেনি এখনো। আচ্ছা যাই হোক, ওকে আর ডিস্টার্ব করবো না। দেখি এর সিনটা দেখি, কি ব্যাপার, তোমার কি ওই একটা ডিম নিয়ে বসে আছো, না আর ডিম পেড়েছো? দেখি দেখি, ডিম কি দিয়েছো তুমি নাকি? না দেয়নি, একটাই ডিম দিয়েছিল, আরো দিয়েছো? আচ্ছা দিয়েছো তুমি ডিম? কিরে করছিয়া, ওই ডিম আছে? ডিম নিয়ে বসে আছে নাকি? কি ব্যাপার, ডিমে তা দিচ্ছে ও।
মনে হয় ডিম দিয়েছে মনে হচ্ছে, একটাই তো দিয়েছিল, এবার এক্সট্রা কি দিয়েছে। এই কচিয়া, তুই কি ডিম দিলি? বেড়েছে না বাড়েনি রে? ডিমে কি সুন্দর তা দিচ্ছে দেখো, শুয়ে শুয়ে। কিরে, ডিম দিয়েছিস না দিসনি? কটা ডিম আছে ওই কচিয়া? আচ্ছা যাই হোক, এই ভাঁড়ে তো চারটে ডিম রয়েছে, আর বেশি ডিম দেয়নি, এখনও বাচ্চা ফোটেও নি। আর ওই ভাঁড়ে একটা দিয়েছিল, আর দিয়েছে কিনা বোঝাই যাচ্ছে না, পাখি সরছে না, এই যেমন একটু হালকা সরে যাচ্ছিল তো দেখাতে পাচ্ছিলাম, কিন্তু এটাই দেখাতে পারলাম না। তো আপাতত যাই হোক, ডিম থাকুক কি বাচ্চা ফুটুক, ঠিক আছে। আপাতত এই অবধি আপডেট তোমাদের দিলাম, ঠিক আছে। পাখির ঘর দেখালাম, আর দুটো ভাঁড়ে খুশির খবর আছে আপাতত। ডিম থেকে বাচ্চা ফুটুক, তারপর তোমাদের আপডেট দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ঢুকে গেছি খরগোশ ও গিনিপিকের ঘরে। এই দেখো গিনিপিক, এই যে বাচ্চা, গিনিপিকের বাচ্চা, ওই একটা বাচ্চা, এই একটা, আর এই একটা ধাড়ি, আরগুলো ভেতরে আছে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এইখানে ছেলে আর মেয়ে গিনিপিকটা আছে, আর এই যে বাচ্চা, ওই একটা বাচ্চা, ওই একটা ধাড়ি, ঠিক আছে। আর খরগোশ দেখো, এই যে একটা খরগোশ, এই একটা খরগোশ, এই একটা খরগোশ, ঠিক আছে। তো এটা আমার খরগোশ ও গিনিপিকের ঘর। আপাতত কম দেখতে পাচ্ছ, ধীরে ধীরে বাড়ানো হবে। এখন আপাতত কম দিয়ে স্টার্ট করেছি, ঠিক আছে, কম দিয়ে স্টার্ট করতে হবে। তো এই যে গিনিপিকের বাচ্চা, এই একটা গিনিপিকের বাচ্চা, ওদিকে গিনিপিকে দাঁড়িয়ে আছে, এদিকে গিনিপিকে দাঁড়িয়ে, এদিকে খরগোশ রয়েছে, দেখতেই পাচ্ছ, এদিকেও খরগোশ রয়েছে, এদিকেও দেখো খরগোশ রয়েছে। তো এটা হচ্ছে খরগোশ ও গিনিপিকের ঘর। তাহলে ওদিকে আমাদের চিকু বিকু রাজারানী ও মিষ্টিকে দেখালাম হলো, তারপর ইঁদুর দেখালাম, ইঁদুরের বাচ্চাগুলোকে দেখালাম, তারপর হচ্ছে তোমার পাখি দেখালাম, ঠিক আছে। এবার খরগোশ গিনিপিক দেখালাম তোমাদের, এরপর হ্যামস্টার তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এই দেখো গিনিপিক, এদিকে রয়েছে গিনিপিক, ঠিক আছে। আর এই যে গিনিপিকের বাচ্চা, পুচকে বাচ্চাগুলো, এই যে খরগোশ, এই দেখো। আর এই দেখো আমাদের বাড়ির হ্যামস্টার, 7টা হ্যামস্টার নিয়েছিলাম, 7টা হ্যামস্টারই রয়েছে এর মধ্যে। আচ্ছা, এই যে কাঠভুসিগুলো, ওগুলোকে চেঞ্জ করতে হবে, কাঠভুসিগুলো চেঞ্জ করে দেবো, কালকে চেঞ্জ করে দেবো ওটা। 7টা হ্যামস্টার রয়েছে। এদেরকে কি খেতে দিই জানো? পাকা আম, পাকা পিফা, তারপর হচ্ছে তোমার কলমি শাক, মুড়ি, তারপর হচ্ছে তোমার আরও তোমার হচ্ছে ওই যে বরবটি, গাজর, শসা, আপেল, এগুলো খেতে দিই এই হ্যামস্টারকে, ঠিক আছে। তো 7টা হ্যামস্টার এখনও বড় হয়নি, ঠিক আছে, এগুলো অ্যাডাল্ট হয়ে যাক, অ্যাডাল্ট হয়ে গেলে আবার বাচ্চা হবে। আচ্ছা, তো আমার ফার্ম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আরও কিছু আসবে, পেটস অনেক কিছু আসবে, একটু ওয়েট করে যাও। ধীরে ধীরে তোমাদের যা যা বলেছিলাম সব কাজ তো টুকটাক করে করছি। ফার্ম রেডি করতে অনেক টাকা খরচ হয়ে গেছে, এরপর আরও ধীরে ধীরে পশু পাখি আনতে গেলে সেখানেও কিছু খরচা হবে। তো সেই জন্য হচ্ছে কিছু আর্নিংও করতে হবে, তো অনেক টাকা খরচা হয়েও গেছে, ঠিক আছে। তো এবারে হচ্ছে কিছু সেভিংস করে কিছু পেটস আনতে হবে। এবার ইঁদুরগুলো কিছু বিক্রি রয়েছে, ওখানে যে বাচ্চাগুলো ওগুলো বড় হলে ওগুলো বিক্রি হবে, আর এখানে যে বড় ইঁদুরগুলো রয়েছে এগুলোও বিক্রি হবে। আর ফার্মটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, কিছু তোলা যাচ্ছে না এখন এই মুহূর্তে, মুরগিও তুলতে পারছি না, মুরগির বাচ্চা। ধরো এখানে যদি চাই ডিম মুরগি রাখতে পারি, বা ওখানে মুরগি তোলার একটা প্ল্যান আছে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, কারণ মুরগি কিনতে গেলে মুরগির বাচ্চা মানে যদি কিনি তাহলে সেখানে ওষুধ কিনতে হবে, তাদের খাওয়ার বস্তা মেস কিনতে হবে, ওষুধ কিনতে হবে, তো অনেক হ্যাপা আছে। তো যে কারণে এখন কোনো কিছু সেরকম করছি না। তো ধীরে ধীরে এটা ইঁদুর যেমন আছে ইঁদুর থাকবে, প্লাস হ্যামস্টার নিয়ে এসেছি, 7টা হ্যামস্টার নিয়ে এসেছি, 7টা হ্যামস্টার দিয়ে কাজ হবে। এরপর হচ্ছে তোমার খরগোশ গিনিপিক যেগুলো আছে, তো গিনিপিক বাড়াতে হবে, খরগোশ বাড়াতে হবে, তারপর হচ্ছে এই যে কোয়েল মুরগি বাড়াতে হবে, তারপর হচ্ছে তোমার আরও ককটেল আনতে হবে, ককটেল পাখি, তারপর হচ্ছে ডায়মন্ড ডাব আনতে হবে। আর এখানে বাজরিকার যে পাখিগুলো ডিম দিয়েছে ভালো কথা, ওখান থেকে বাচ্চা কিছু যদি বেশি ফোটে তাহলে ঠিক আছে, ভালো, ওখান থেকে হবে ঠিকঠাক। আর কিছু বিদেশি কুকুরও আনতে হবে, তো ধীরে ধীরে সব আনা হবে। যাই হোক, আমার ফার্মের সব পশু পাখি তোমাদের একসাথে দেখালাম এই ভিডিওতে। তো ভিডিও পাবে, কমেন্ট করে জানাবে কোন টপিকের ভিডিও তোমরা চাও। একটু ব্যস্ততার কারণে কোনো কিছু দেখাতে পারছি না। যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকের মতো বাই বাই।